বলেন সুবহানাল্লাহ। কারণ ঈমান আনার কারণে নিজের বাড়ি ঘর, উট ভেড়া ঘোড়ার সমস্ত সম্পত্তি, এমনকি পরনের কাপড় পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া লাগেছে। আল্লাহু আকবারের জন্য তাকে চিল্লাইতে দাও, জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। আল্লাহু আকবার এভাবে করে সময় চলে যায়। এরপরে অনেক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত মুতার যুদ্ধ সামনে চলে আসলো। এমন সময় হযরত আব্দুল্লাহ এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা আজমাইনদেরকে বললেন, সামনে আমাদের একটা যুদ্ধ, এই যুদ্ধে জিহাদে যাইতে হবে। তোমাদের কাছে কার কাছে কি সম্পদ আছে আমার কাছে এনে উপস্থিত করো। সমস্ত সাহাবা আজমাইনগণ এনে উপস্থিত করতে লাগলো। স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, উট ভেড়া ঘোড়া সবকিছু আনতে আনতে এরকম করে মালের একটা স্তূপ চলে আসলো। এমন সময় আল্লাহর নবীর এই নব মুসলিম সাহাবী এসে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ এসে উপস্থিত হয়ে গেছে। আব্দুল্লাহ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়ার মতো আমার কোনো সম্পত্তি নাই, আল্লাহর রাস্তায় দেওয়ার মতো আমার কাছে কোনো উট নাই, আল্লাহর রাস্তায় দেওয়ার মতো আমার কাছে দিনার এবং দিরহাম নাই, আল্লাহর রাস্তায় দান করার মতো জাগতিক অর্থ বলতে যা বোঝায় আমার কাছে তা কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার কাছে একটা জিনিস ইয়া রাসূলুল্লাহ আছে। নবী বলেন, ও আমার সাহাবী, তোমার কাছে কি আছে? কয়, আমার কাছে আমার জীবনটা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর খাতিরে, আল্লাহর খাতিরে আমার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে চাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এত বেশি খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহ, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা তামান্না আছে, আমার আরেকটা আশা আছে। কই, কি তোমার আশা? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য এমন একটা আপনি দোয়া করে দেন, আমি যে যুদ্ধে অংশগ্রহণ করব, জিহাদের ময়দানে যেন আমি শহীদ হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা আপনি আল্লাহ তাআলার কাছে করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুহাত উঁচু করলেন। হাদিস শরীফের ভিতর আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করলেন। উঁচু করার পরে বলতেছেন, রে আসমানের মালিক, হে আমার রব, আমার আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহকে জিহাদের ময়দানে আমি পাঠাইতেছি। আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য কাফেরদের রক্ত, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য ইয়া আল্লাহ আমি হারাম করে দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চোখের পানি ফেলে কান্দি আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনটা যুদ্ধের ময়দানে নিয়ে, শাহাদাতের ময়দানে আমি শহীদ হইতে চেয়েছি, শহীদ জিহাদের ময়দানে যে আমি শহীদের মর্তবা লাভ করতে চেয়েছি। আপনি এটা কি দোয়া করলেন? নবী আমার বলেন, আব্দুল্লাহ রে, এরপরে যদি তোমার স্বাভাবিক মৃত্যু হয়ে যায়, আমি যে দোয়া করছি, পরবর্তীতে মানুষ হিসেবে মালাকুল মউত আসবে, একদিন যে কোনো দিন এসে যাবে। এরপরে যদি তোমার জ্বরের মাধ্যম দিয়েও মৃত্যু হয়ে যায়, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আল্লাহ তোমাকে দাঁড় করিয়ে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ হয়ে পড়লেন। জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় অসুস্থ হয়ে যখন পড়লেন, জ্বর এসে গেল। জ্বর এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সেবা শুশ্রূষা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেখানে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে দেখে আব্দুল্লাহর গায়ে জ্বর, মারাত্মক জ্বর। ইতিহাসের কিতাবের ভিতর আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা তামান্না, একটা আপনার কাছে চাওয়া, আপনার উরুর উপরে, আপনার কোলের উপরে আমি মাথাটা রাখতেছি। হযরতে আব্দুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে মাথা রাখছে। এমন সময় আজরাইল এসে হযরতে আব্দুল্লাহর জানটা কবজ করে নিয়ে গেছে। সাহাবা আজমাইনদেরকে বললেন,
ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে গোসল করাও, আব্দুল্লাহকে কাফন পরাও, আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার ইমামতি করলেন। ইমামতি করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খনন করলেন সাহাবা আজমাইন। কবরে যখন সাহাবা আজমাইন আব্দুল্লাহর লাশটা নামাইবে, এমন সময় নবী আমার বলতেছি, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ তোমরা কেউ ধরো না। আমার আব্দুল্লাহর লাশ, আব্দুল্লাহর মাথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের ভিতর নামলেন আর বললেন, আব্দুল্লাহকে আমার কাছে দাও। আব্দুল্লাহকে দেওয়া হলো আল্লাহর নবীর কাছে, কবরের ভিতর শুয়ে রাখলেন। এরপরে দাফন হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত আসমানের দিকে উঁচু করলেন, আল্লাহ রে আসমানের মালিক, আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং সন্তুষ্ট।